কাতলা মাছ নিয়ে চলে এলাম বাড়িতে। বড় মাছ ছিল, সেটা নিয়ে চলে এসেছি। তা রান্না করব আজকে, তা সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, বড় মাছের পিস বটে। আর এখানে তেল গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। আর মাছটা এবার দিয়ে দেবো। গরম খুন্তি করে তেলটা নেড়ে নিলাম ভালো করে। মাছটা গরম তেলে লাড়া হয়ে গেছে। এবার মাছটা একে একে ছেড়ে দিলাম। মাছটা একে একে ছেড়ে দিলাম সুন্দর করে, গরম তেল করে ছেড়ে দিয়ে মাছটা ভালো করে পিট করে ভেজে নিলাম। আর এখানে আছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, তারপরে আছে টমেটো পেঁয়াজ আলু দিয়ে মাছটা ঝোল হবে। তা মাছটা ঝোল হবে। তা আমার মাছটা ভাজা হয়ে গেছে। মাছটা একটা 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 করে তুলে নিচ্ছি। দেখো, যে মাছটা তুলে নিচ্ছি। মাছটা খুব সুন্দর করে কড়া করে ভাজা হয়েছে। আর কড়া করে ভাজলে খেতেও ভালো লাগে। আর এই যে এখানে হবে মশলা, সব রকমের মশলা দিয়ে এইটা জিরে দেওয়া হলো। তারপরে দেওয়া হচ্ছে তোমার রসুন বাটা, যে রসুনগুলো ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। তারপরে দেওয়া হলো আদা, আর হালকা লঙ্কা দিয়েছি, গোটা শুকনো লঙ্কা। এটা ভালো করে পেস্ট করা হবে। একটু পেঁয়াজও দিয়ে দিলাম, নিয়ে সুন্দর করে পেস্ট করে মশলা বাটা হয়ে গেছে। এবার সুন্দর হয়ে গেছে দেখো একদম। আর তেল গরম করে শুকনো লঙ্কা একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজগুলো। এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো খুঁড়ে গেল, সুন্দরভাবে খুঁড়ে গেল, গায়ের কালারটা খুব সুন্দর হয়ে এলে তারপরে দিয়ে দেবো একটু টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম তেলের মধ্যে। সুন্দর করে একটু নেড়ে নিলাম। তারপরে হয়ে গেল, একটু লবণ দিয়ে দিলাম ওর মধ্যে। তাহলে মশলা দিয়ে দিচ্ছি। আর সুন্দর করে একটু নেড়ে নুন হলুদ শুকনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লঙ্কাটা একটু ঝালটা আমরা কম খাই, তার জন্য একটু কম ঝাল দিলাম। তা আমার মতো রান্না করতে কে কে ভালোবাসো বন্ধুরা, একটু কমেন্ট করে বলবে। আর মশলাটা পাক করে নিলাম। তারপরে দিয়ে দিলাম কটা আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করে খুব সুন্দর লাগে খেতে। দেখো, শুকনো আলুটা ভেজে নিচ্ছি, মশলার সঙ্গে কষে নিলাম, একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তা বন্ধুরা, আমার সাথে তোমরা যারা ফ্রেন্ডে আছো, তোমরা আমার বাড়িতে এসে সুন্দর সুন্দর কমেন্ট করো। আমি তোমাদের বাড়িতে গিয়ে অনেক অনেক সুন্দর কমেন্ট করব। তার মধ্যে দিয়ে দিলাম একটু জল, যে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ফুটবে, ফুটে গেলে মাছগুলো ফেলে দেবো একটু। মাছগুলো দেওয়া, এই যে মাছগুলো ভাজা আছে কি সুন্দর করে, তার মধ্যে ঝোল ফুটতে আরম্ভ করেছে। তার মধ্যে ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দিলাম। আর এই সুন্দরভাবে মাছটা খুব ঝোল করিনি, একটু মাখা মাখা ঝোল করেছিলাম। আমার রান্নাটা কেমন লাগলো বন্ধুরা, তোমরা একটু কমেন্ট করে বলবে।